জনপ্রিয় অভিনেতা মুকিত জাকারিয়া কর্পোরেট ক্যারিয়ারের খোলস থেকে বেরিয়ে মোস্তফা সরোয়ার ফারুকী টিভিসির মাধ্যমেই তার তারকা খ্যাতি। শুরুতে টিভি বিজ্ঞাপনের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করে পরবর্তীতে আসেন অভিনয়ে। নাটক ও টেলিফিল্মে অভিনয় করার পাশাপাশি চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। একটা সময় অভিনয়ে ব্যস্ত সময় পার করলেও বর্তমানে তেমন ব্যস্ততা নেই এই অভিনেতার। কিন্তু কেন? মুকিত জাকারিয়া নিজেই জানান তার কারণ। খুব বেশি এবার কাজ করা হয়নি। অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগ বলেন, মাঝখানে বেশ গরম পড়েছে, পাশাপাশি টানা বৃষ্টি হয়েছে, অনেকগুলো কারণে নাটক থেকে আমি বিরত থেকেছি। পাশাপাশি ইন্টারেস্টিং হচ্ছে এখনকার কিছু কিছু নাটকে এমন কিছু নাটকে অফার এসছে যে মাঝখানে দেখা গেল যে কিছু অসংলগ্ন শব্দ উচ্চারণ করতে হবে, সেই সব নাটকগুলো আমি পরিত্যাগ করেছি। আমার প্রথম দিকের স্লোগান, প্রথম দিক মানে বেশ কয়েক বছর ধরে আমি বলে এসেছি যে আমি এই ধরনের ডবল মিনিং কোনো নাটকে করবো না, বিধায় এবার আমার প্রচুর নাটক কমে গেছে। নাটকের অশ্লীলতার বিরুদ্ধে এর আগেও বহুবার কথা বলেছেন মুকিত জাকারিয়া। এদিকে আপনি যে টাইপের কন্টেন্টে কাজ করতে চান সে ধরনের কাজের অফারও আপনার কাছে খুব একটা আসছে না। এর পেছনে কোনো সিন্ডিকেট আছে কি? আমার একার চেষ্টা কতটুকু চেঞ্জ করতে পারি কি না, কারণ আফজাল ভাই, সুবর্ণাপা, ফরিদি ভাই, রাসুল ইসলাম আসাদ, জহিরুদ্দিন পিয়ার, হাকিম ভাই, তকির ভাই, জাহিদ ভাই, মাহফুজ ভাই, কই ওনারা তো এই ধরনের কাজ করেনি। ওনারা তো আজকে অবলীলা এতগুলো ধরে এত বিখ্যাত বিখ্যাত আর্টিস্টের নাম বললাম, বিখ্যাত বিখ্যাত শিল্পীদের নাম বললাম, কই ওনারা তো ওই যে গা ভাসিয়ে দেয়নি তথাকথিত ভিউজ। এখন তো দুইটা জিনিস খুব বিখ্যাত, একটা হচ্ছে ডবল মিনিং আর একটা হচ্ছে ভিউজ। এই দুটো জিনিসকে আমি ভীষণ হেট করি। বর্তমান সময়ের নাটকের ডাবল মিনিং ও অশ্লীলতার টক অফ দ্য টাউন। তারপর অনেকে এসব কন্টেন্টে কাজ করছেন, আপনি কেন করছেন না? পড়ি স্ক্রিপ্টটা যখন পড়ার পর তখন দেখি যে এই গল্পগুলো তো আমার সাথে যায় না, বা এই ডায়লগগুলো তো আমার সাথে যায় না। সেই কারণে আমার এগুলো ভালো নাটক যে আমার কাছে আসেনি তা না, এসছে বললেই আজকে বিখ্যাত ডিরেক্টর তপু খানের কাজটা করছি, এবং এটি হচ্ছে ক্লাব 11 এন্টারটেনমেন্টের। তপু খানের পরিচালনায় শেষ ভালোবাসা শিরোনামে এদের বিশেষ নাটকে অভিনয় করছেন তিনি। নাটকের গল্প ও চরিত্র সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, হসপিটাল বেস। সো এখানে কাজ করছে আপনাদের সবার প্রিয় জোবান, সাদিয়া, কিসলু ভাই, আমরা অনেকেই কাজ করছি। ছোটো ছোটো প্রত্যেকের একটি গল্প আছে। মেন কাস্টিংয়ে আছে জোবান এবং সাদিয়া। আমার চরিত্র হচ্ছে ডক্টর। আমি যে হসপিটাল আছে সেই হসপিটালের চিফ ডক্টর। হসপিটালের ভিতরে যে নানান শ্রেণী মানুষ পরিবেষ্টিত হয়ে থাকে, সেটি নাটকটি যদি আপনারা ঈদের সময় দেখেন তাহলে আপনি বিভিন্ন চরিত্রগুলো দেখে খুব মনে হবে, ও আচ্ছা এই ক্যারেক্টার তো আমার সাথে ওই হসপিটালে দেখা হয়েছিল। বর্তমানে নাটকের অভিনেতা অভিনেত্রীরা ক্রমশ ব্যস্ত হয়ে পড়ছেন ওটিটির দুনিয়ায়। সেখানে ওটিটি নিয়ে আপনার মন্তব্য কি? ওটিটি এসছে ভালো, ওটিটিতে আসছে আজকে প্রায় 4-5 বছর হয়েছে। ওটিটিটা ভালো, কারণ ওটিটির কারণে আসলে আমাদের বহির্বিশ্বে আকাশ সংস্কৃতি অনেক বড় হয়েছে, নাটক দিয়েও বড় হয়েছে, কিন্তু ওটিটি আসার থেকে সেটা ওয়ার্ল্ড ওয়াইড জায়গায় চলে যাচ্ছে। ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় নাটকের পাশাপাশি ওটিটির প্রতিটা কন্টেন্টগুলোকে মানুষের কাছে দৌড় করে চলে যাচ্ছে। সো অ্যান্ড্রয়েড ফোনের কারণে এটা হচ্ছে। সো বিভিন্ন শ্রেণী, বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু দেখে অভ্যস্ত হয়ে গেছে। তো আমার কাছে মনে হচ্ছে একটা ভালো দিক, এটাকে খারাপ দিক কখনই আমি বলতে পারবো না। একসময়ের ব্যস্ত অভিনেতা মুকিত জাকারিয়া এখন অনেকটা বেছে বেছে কাজ করলেও ভালো মানের কাজের সঙ্গে থাকতে চান সব সময়। পাশাপাশি দর্শকদের বাংলা নাটক দেখার আহ্বান জানান তিনি। বস, বন্ধু, কলিগ সবাইকে নিয়ে ভরপুর আয়োজন। ARM সাদাত, দেশ টিভি। হর্স পাওয়ার, পারফরম্যান্স একদম ওয়ার্ল্ড ক্লাস।